আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা আপনাদের বর্গের যে কম কম সংখ্যার বর্গ আমরা আজকে নির্ণয় করা শিখাবো। যে কম হইলে আমরা কিভাবে বর্গ নির্ণয় শিখবো, কিভাবে এটা আমরা করব। চলুন তাহলে আমরা শুরু করি। এখন দেখেন যে এটার জন্য আমাদের এই একটা সূত্র আমাদের ইউজ করতে হবে, সেটা এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে a minus b হোল স্কয়ার সূত্রটা আপনারা সবাই জানেন। সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, আমরা যে কমের আর পূর্বে আমরা শিখেছিলাম যে বেশি হলে আমরা কোন সূত্রটা ইউজ করব। তাহলে এবার দেখেন, আমি যদি একটা সহজ একটা সংখ্যা যদি লিখি, সেটা যদি হয় যেমন আমি লিখলাম 98, যে 98টাকে আমরা এখানে বর্গ নির্ণয় করব। এখন এই 98 সংখ্যাটাকে আমরা কিভাবে বর্গ নির্ণয় খুব সহজে করতে পারি সেই টেকনিকটাই আমি আপনাদের দেখাবো। দেখেন, এর বর্গ করে তাহলে এর বর্গ মানে তো আপনারা জানেন, বলেন বর্গ মানে কি? স্কয়ার। বর্গের কারণে কিন্তু আমাকে স্কয়ার এখানে দিলাম। ওকে ফাইন। এখন দেখেন, এই যে 98, এই 98 সংখ্যাটা দিয়ে কিন্তু আমার বর্গ হচ্ছে না। 98 সংখ্যাটা দিয়ে আমার এখন বর্গ হচ্ছে না, কারণ 98টাকে যদি কম সংখ্যা থেকে দিলে বাড়ায় লিখতে হবে। তো 98 থেকে একটু বড় সংখ্যা কত? 98 হইতে পারে, সংখ্যাটা 96 হইতে পারে, 95 হইতে পারে, অথবা 90 হইতে পারে। দেখেন আমি এর সংখ্যাগুলো লিখতেছি। 96 দেওয়া হইলো, এই প্রসেসটা আমি দেখাবো। 95 হইতে পারে, অথবা 90 হইতে পারে। এই সংখ্যাগুলো আপনি চাইলে এইগুলা করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে 480 অথবা 490, ঠিক আছে, 990, এই সংখ্যাগুলো কিন্তু আপনি করতে পারবেন। আমার এই ম্যাথটা যদি বুঝেন, আপনি সবগুলা ম্যাথ আপনি একদম ইজি ভাবে করতে পারবেন। শুধু জাস্ট আপনি এটা শিখেন যে কম হইলে আপনি কিভাবে করবেন, করতে পারবেন। দেখেন, এখন আমার যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এখন দেখেন এখানে ছিল কত? আমার ছিল হয়েছে 98। তো আমি লিখছি কত? আমি এটাতে লিখছি 100। তাহলে এটা তো ম্যাথমেটিক্স, তো এটা ইয়ে করে না, ম্যাথমেটিক্স এর তো একটা ইয়ে আছে। আমি বেশি লিখছি কত বলেন? 2। তাহলে আমি বেশি যেহেতু 2 লিখছি, এই জন্য আমার 2 কি বিয়োগ দিয়ে দিলাম। এই দেখেন স্কয়ারের স্কয়ার। এখন আমার সূত্র হয়ে গেল কি? এটা এই যে এবার এটাকে যদি আমি পুরোটা যদি a ধরি, আর এটাকে যদি আমি b ধরি, a - b হোল স্কয়ার। সূত্রটা কি বলেন তো? এই যে সূত্রটা আমরা লিখেছি a স্কয়ার, তাহলে 100 যদি a হয়, a স্কয়ার মাইনাস 2a। a কি বলেন তো? a হইছে 100, b কি বলেন তো? 2 প্লাস b স্কয়ার, b হইছে 2। তাহলে এবার দেখেন আমার কত সহজ ভাবে আমার ম্যাথটা হয়ে গেল। এবার দেখেন 1 এর স্কয়ার কত? 1। শূন্য কয়টা আছে? 2টা। তো 2 বার হবে, একবার 2 বার, মানে 2টা শূন্য 2 বার হইলো। মাইনাস 2 কে 2, 2 দুগুণে 4, আর এই 2 শূন্য 2 শূন্য। আপনি কিন্তু ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করার চেষ্টা করবেন। ক্যালকুলেটর ছাড়া যদি আপনি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে এইভাবে। এবার দেখেন 2 দুগুণে কত বলেন তো? 4। 2 দুগুণে কত? 4। এবার দেখেন 100 আর 4 প্রথম যোগ করবে, সরি 10,000 আর 4 যোগ করলে, 10,000 আর 4 যোগ করলে কত হবে বলেন? 10,004 মাইনাস কত বলেন তো? 400। এবার দেখেন, এবার এই 10,004 থেকে যদি 400 বিয়োগ দেই, তাহলে আমার কি দাঁড়ায়? 400 বিয়োগ দিলে কি হচ্ছে? 9,604। তো আশা করি বুঝতে পারছেন। এটা আপনি কিভাবে করবেন? দেখেন, এটাকে আপনি প্রথম কি লিখবেন? 100 মাইনাস 4 লিখবেন। এটাকে 100 লিখবেন, 100 মাইনাস 5 লিখবেন। তো 90, এটাকে লিখবেন কত? 100 মাইনাস 10। এটাকে আপনি কত লিখবেন? 500 মাইনাস 20, 500 মাইনাস 10, 500 মাইনাস 10, এটা লিখবেন 1000 মাইনাস 10। আপনি কিন্তু এইভাবে চাইলে সবগুলা ম্যাথ করতে পারবেন। এই ম্যাথগুলো যদি না পারেন, যেটা না পারবেন সেটা আমাকে বলেন, আমি আপনাদের করে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।